একটা বিশ্ববিদ্যালয়ে যে উচ্চশিক্ষার পরিবেশ সেটা নেই। আমরা আবার বিগত সময়ে দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশ সেটাও অনেকাংশে কমে গেছে। আবার বিশ্ববিদ্যালয়ের যদি আপনারা বলেন হলের পরিবেশ, আমরা হচ্ছে জুলাই পরবর্তী সময়ে অনেকাংশে হলের যে রাজনীতি সেটা মুক্ত হতে দেখেছি। কিন্তু আবার আমরা এটাও দেখেছি যে জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো হলে কমিটি দেওয়ার চেষ্টা করেছে বা হলে কমিটি দিয়েছে। তো এই যে পুরো সাফারিংস আসলে এটা মাল্টিফেসেটেড বা অনেক মানে বিশদভাবে যুক্ত একটা আরেকটার সাথে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা যেখানে খাবার খাই বটতলা, আপনারা জানেন যে খাবারগুলো কি পরিমাণ অস্বাস্থ্যকর, সেই খাবারে মাছি পড়ে, এরকম অনেকবার দেখা গেছে যে ক্যাফেটেরিয়ার খাবারে পোকার অংশবিশেষ পাওয়া গেছে। তো আসলে আমরা কাজ করতে চাই একটা শিক্ষার্থীর জীবনে এই ক্যাম্পাসে আসার পর থেকে, সেটা আবাসন থেকে শুরু করে, সেটা খাদ্য থেকে শুরু করে, সেটা শিক্ষার পরিবেশ থেকে শুরু করে, মান উন্নয়ন থেকে শুরু করে, সেটা সাংস্কৃতিক অঙ্গনের পর্যাপ্ততা তৈরি থেকে শুরু করে সবকিছুতে। আজকে ফর্ম তুলেছি এবং এটা জমা দিব। আমি নির্দলীয় প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আপনাদের আমাদের যেটা আমার চাওয়া পাওয়া বলতে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যেহেতু দাঁড়াচ্ছি, কোনো দল, আমাদের কোনো দল নেই, তো সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াটা আর কি, এই চাওয়া পাওয়াটা আমার চাওয়া পাওয়া, তাদের সাথে বসে আলোচনা করে। আমরা জানেন যে 24শে গণঅভ্যুত্থানে যে 1500 ভাই বোনেরা শহীদ হয়, তাদের যে প্রকৃত দায়িত্ব আমাদের উপর কাজ দিয়ে গেছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে শহীদদের যে অসম্পূর্ণ যে কাজগুলো, তারা যেমন আমাদের চেয়েছিল আর কি, যেমন ক্যাম্পাস চেয়েছিল আর কি, সেই অনুযায়ী আমি কাজ করবো এবং সাধারণ শিক্ষার্থীদের যে কল্যাণের জন্য যে কাজগুলো করা যায় আমি সেগুলো নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। আমি তো আসলে হল থেকে দাঁড়াচ্ছি, হল সংসদে। তো আমি নতুন হল, আমাদের যে 3টা ছাত্র হল এবং 3টা ছাত্রী হল হয়েছে, তার একটা নতুন হলেই আমি থাকি এখন। তো নতুন হল হিসেবে তো হলে অনেক রকম অসুবিধা থাকে বা কমতি থাকে, ঘাটতি থাকে। তো আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে অবশ্যই সেগুলো নিয়ে কাজ করব। নিয়েছে 100টি এবং জমা দিয়েছে মোট 9টি। আমাদের আজ 2টা পর্যন্ত মনোনয়ন বিতরণ অব্যাহত থাকবে এবং 4টা নাগাদ জমা